না আসলে যেটা হয় যে একটা ভোট কেন্দ্রে বা একটা ভোটার হিসেবে থাকা আর একটা যখন প্রতিনিধি হিসেবে থাকা তখন যেটা হয় মানুষের দায়িত্ব বেড়ে যায় প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ভোটারকে রিচ করা। সো সেই সময়গুলো আসলে হয়ে উঠবে না এটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমার আগের কাজের যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা একদম ঈদের আগের দিন পর্যন্ত ছিল। ঈদের আগের দিন থাকার কারণে দেখা গিয়েছে যে ভোটারদেরকে রিচ করতে হবে, তো কারণ আমাদের এখানে প্রায় 576 জন ভোটার আছে। 576 জন ভোটারকে রিচ করে তাদের কাছে ভোট চাওয়ার ব্যাপারটা থাকবে। সো আমার কাছে মনে হয়েছিল আসলে এতজনকে রিচ করতে পারবো না, সেই কারণেই আসলে এবার ভোটে নেই। বাট আমার কাছে মনে হয় যে নির্বাচনে না দাঁড়ালেও আমি আসলে সেম ফিলেই আছি, সেম এক্সাইটমেন্ট কাজ করছে। যেহেতু শিল্পী সমিতির নির্বাচন, শিল্পী সমিতি মানেই হচ্ছে বেসিক্যালি এটা আমাদের নির্বাচন, এবং যেই জিতুক, মানে এই পক্ষ জিতুক বা ওই পক্ষে জিতুক বা স্বতন্ত্র থেকে আসুক, ঘুরে ফিরে কিন্তু আমাদেরই মানুষ। না আমার কাছে মনে হয় যে গতবার বা আগেরবার কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না, একজন মানুষের বিভিন্নভাবে দোষ তুলে ধরবে, এটা বিরোধী দলের মতো একটা ব্যাপার। সো এটা থাকেই। সো এই জিনিসটা না থেকে আমার কাছে মনে হয় যে আমরা আস্তে আস্তে করে কাজ করে গেলে প্রত্যেকটা শিল্পী এক হয়ে একসাথে হয়ে এবং সাথে নিয়ে কাজ করলে অনেক দূর যাওয়া যাবে। এবং আমার কাছে মনে হয় যে আমি আশা করব এবার যে প্যানেলটি জিতবে সেই প্যানেলটি অবশ্যই যেন ভালো কিছু আর্টিস্টদেরকে, শিল্পীদেরকে যেন প্রোভাইড করে, সো দ্যাট নেক্সট বারও তারা আসে। এইভাবে করে আস্তে আস্তে করে আমার কাছে মনে হয়। আসলে যেটা হচ্ছে যে আমার সাপোর্ট হচ্ছে, বড় কথা হচ্ছে মানে এরকমই হওয়া উচিত এবং এরকমই হয়। এবং যেটা হচ্ছে ডন ভাই ইমনের মানে এগেনস্টে হলেও মানে সম্পর্কের জায়গাটা কিন্তু শিল্পী, সেটাই কিন্তু আপনাকে বললাম। যেমন আজকে নির্বাচন এখানে শেষ, কালকে ভোট গণনা পরে কালকে একটা রেজাল্ট আসবে, পরশু দিন থেকে কিন্তু আমরা সবাই আবার আমরা একসাথে কাজ করব, একসাথে শুটিং করব, একসাথে গল্প করব, একসাথে আড্ডা দেবো। সো এটাই শিল্পী সমিতি আসলে। না আমার প্রত্যাশা তো আসলে সবসময় যেটা থাকে সেটা হচ্ছে আর্টিস্টদের সাথে থাকা, আর্টিস্টদেরকে নিয়ে কাজ করা, আর্টিস্টরা একসাথে মিলে কাজ করার যে আনন্দটা সেটা আমরা সবসময়ই চাই। এবং সেই জায়গাটাই আসলে আমরা আশা করি যে প্রত্যেকটা সমিতি যখন আসবে 2 বছর পর পর এসে যেন তারা গ্র্যাজুয়ালি একটা থেকে আরেকটাকে ইনক্রিজ করে, আমরা একজনকে ছাড়িয়ে যেতে পারি। একটা গতবার যারা ছিল এইবার যেন তারা আগের জনের চেয়ে ভালো করে, এবার যারা আসবে তার পরের বার যেন তারা আরও ভালো করে। সো প্রত্যাশা সবসময় তো এক্সপেকটেশন তো আমাদের বাড়তেই থাকে, আমরা মানুষ, আমাদের এক্সপেকটেশন বাড়বেই। আমার কাছে এটা দৃষ্টিকটু মনে হয়নি, বরং দৃষ্টিনন্দিত মনে হয়েছে। কারণটা হচ্ছে যে এখানে যেমন যাতে কোনো অরাজকতা না ঘটে, কোনো বিশৃঙ্খলা না হয়, সেই কারণেই। কারণ যারা আছে সেটা র্যাবের হোক, সেটা পুলিশের হোক বা যেটা সিকিউরিটি কোম্পানির হোক, এটা তো আসলে আমাদের জন্যই, যাতে কোনো কিছু না হয়। কারণ আমরা আসলে আগের থেকে যদি প্রিকশন নিয়ে রাখি তাহলে সমস্যা কোথায়? কারণ বাসার মধ্যে আপনি দেখবেন যে আপনার সিলিন্ডার রেখে দেন, গ্যাস সিলিন্ডার, কোনো আগুন ধরে গেলে, কোনো কিছু করলে সেই ক্ষেত্রে প্রোটেকশন কিন্তু আপনি রেখে দেন। সো এটা একটা প্রোটেকশন। সো অবশ্যই এটার জন্য কিন্তু অনেক সুবিধাও পাচ্ছেন। যেমন এফডিসির গেট থেকে ঢুকে যখন এই পর্যন্ত আসছেন, আপনি কিন্তু দেখছেন যে এখানে কোনো বহিরাগত নেই। এখানে এফডিসির যারা পরিচালক, প্রযোজক, হল মালিক বা বুকিং এজেন্ট, সব মানুষই কিন্তু বাহিরের, কিন্তু বহিরাগত নেই। কারণ এর আগের বার এবং তার আগের বার আমরা দেখেছি নির্বাচনের ভোটার সংখ্যা 750, 550, 600, 700, কিন্তু আপনার লোকজন কিন্তু 6-7 হাজার। তো এদের তো আননেসেসারি, দরকার ছিল না। সো আমরা খুব সুষ্ঠুভাবে নির্বাচন করছি বলে আমার মনে হয়। না আমার কাছে রাজনীতিমুখী না, অবশ্যই সেটা যদি জাতীয় নির্বাচন হয় অবশ্যই সেটা তো একটা প্রমোশনের মতো, সেটা তো একটা ভালো লাগার মতো, প্রাউড ফিল করার মতো। যদি আমি আমাদের ফেরদৌস ভাইয়ের কথা বলি, সো ফেরদৌস ভাই আজকে আমাদের ঢাকা 10 আসনের এমপি। সো এটা তো আমাদের নিজের গর্বের বিষয়। সো এখান থেকে যদি ভালো কিছু হয় তাহলে অবশ্যই ভালো। আমরা তো এই যে একটা বিজ্ঞাপন বলি, বিজ্ঞাপনের দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো।